হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাত সাপড়ে শ্রাবন্তী। নাও ইটস এ নিউ ব্লগ খেয়ার যাত্রা। দেখো আমি আর মা এখন কোথায় যাচ্ছি তোমরা জানবেই বা কী করে। আমি আর মা এখন যাচ্ছি পুজো দিতে সিমলাগড়ে। আর এখন আমাদের বাড়িতে একটা টোটো বলে দিয়েছিল মা, কিন্তু টোটোটা আসেনি। সেই কারণে এখন আমাদের হেঁটে একটু মোড় মাথায় যেতে হচ্ছে। ওখান থেকে টোটো ধরে নেব আর দিয়ে তারপরে আমরা কিভাবে যাচ্ছি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে সারাদিন তোমাদের সাথে থাকবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। কিছুটা যাওয়ার পর আমি আর মা আবার একটা টোটো ধরে নিলাম। আসলে মা পায়ে তো ব্যথা আছেই, ঠিক আছে, কিন্তু মায়ের হার্টেরও প্রবলেম আছে জানো তো। সেই কারণে মানে একটু হাঁটলেই না হাঁপিয়ে যায়। তাই একটুখানি পরে গিয়ে আমরা আবার অটো ধরলাম টোটোর পরে। আর তারপরে আবার একটা অটো ধরলাম, মানে তিনখানা আমরা পাল্টিয়েছি টোটো অটো করে। তারপরে আমাদের সিমলাগড় মন্দিরে চলে গেছি। এই দেখো, এবার আমরা যাচ্ছিলাম পুজোর যে ডালি সেটা নিতে। মায়ের পরিচিত এই দোকানটা, কেননা মা এখানে আসে সিমলাগড়ে পুজো দিতে। আর তখন আমি এই চারপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। ওই দেখো মন্দির। আর তারপর মা এখান থেকে পুজোর ডালি টালি নিচ্ছিল, নিয়ে আমরা এবার মন্দিরে চলে গেলাম। গিয়ে এবার পুজোটা গুছিয়ে নিচ্ছিলাম। আমাদের এই পৌষ মাসে নতুন চাল, নতুন গুড়, মূলো আর 5 রকম ফল, সন্দেশ তো আছে, এগুলো দিয়ে পুজো দিতে হয়। প্রতি বছরই মা দেয়, কেউ না কেউ আমরা যাই। তা আমি তোমাদেরকে একটু এগুলো দেখালাম। এটা আমরা নতুন পুজো দিয়ে তারপরে এগুলো মা খায় নতুন। এই দেখো পুজোটা মা গুছিয়ে নিয়েছে। আর একটা হচ্ছে আমার ননদের বাড়ির জন্য, আর একটা হচ্ছে আমাদের বাড়ির জন্য। আর আমি একটা পুজো দিয়েছিলাম ছেলের নামে। এই দেখো মায়ের মূর্তি। এখানে প্রথমে নাম গোত্র দিয়ে পুজো হলো, তারপরে আমরা চলে গেছিলাম অঞ্জলি দিতে, একটু পাশে সাইডেই, মানে মন্দিরের মধ্যেই, কেননা অনেক ভিড় হয়েছিল জানো তো। এই দেখো আমি অঞ্জলি দিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম অপবিত্র পবিত্র বা সর্বা। অঞ্জলি দেওয়ার পর তারপরে আমরা মোমবাতি আর ধূপকাঠিগুলো ধরিয়ে দিই। তা মাকে আমি বললাম তুমি আগে ধরিয়ে দাও, কেননা আমি ওই ডালিগুলো সব ধরে দাঁড়িয়েছিলাম। আর মা এখানে দেখো ধূপকাঠি ধরাচ্ছে আর মোমবাতি সব ধরিয়ে তারপরে মায়ের এখান থেকে ধরিয়ে ওই দেখো ওইখানে মন্দিরটা রয়েছে, ওখানে মাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হয়। তারপরে মা দেখিয়ে দেওয়ার পরে মাকে আমি বললাম মা তুমি আমাকে একটু ধরে দাও, কারণ মা সেভাবে পারে না, তাও একটু ধরে দিয়েছিল। দেখো আমি ধূপকাঠি মোমবাতি সব ধরিয়ে দিলাম। আর তারপরে একটু ঘুরিয়ে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছিলাম। মন্দিরে গিয়ে মনটা না খুব ভালো লাগে, যে কোনো মন্দিরেই বলো। আর এই দেখো এখানে পাঠা বলি হয় জানো তো। একজন এই যে এখানে নিয়েও এসছে, মানসিক আছে বোধহয়। এখানে জানো তো খুব জাগ্রত মায়ের এই মন্দির। এখানে তোমরা আসলে কখনো জানতে পারো সিমলাগড় কালীবাড়ি, তোমরা নাম শুনেছো কিনা জানি না। এই দেখে ঘন্টা বাজিয়ে দিলাম একটু মন্দিরে। আর বাইরে না মানে অনেকে বসে থাকে গরিব দুঃখীরা, মা আবার ওদের পয়সা দিল একটু সবাইকে। তারপর আমরা হেঁটে ওই পাশেই গেলাম, এই যেখান থেকে আমরা পুজোর ডালি নিয়েছি সেখান থেকে মা বললো চলো একটু কিছু টিফিন করে নিই, কেননা সেই সকালবেলা বেরিয়েছি। তা এখান থেকে আমরা কচুরি এগুলো খাচ্ছিলাম। তারপরে মা মিষ্টি খেতে বলেছিল, আমি বললাম না মিষ্টি খাবো না, একটু চা খাই। তারপরে চা খেলাম, তারপরে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। দেখো হয়ে গেল সিমলাগড় মন্দিরে। এবার দেখো যাওয়ার পথে এক জায়গায় টোটো দাঁড় করিয়ে এই কত সুন্দর সর্ষে ফুল দেখে দাঁড়িয়ে পড়লাম, কি সুন্দর লাগছে। এবার আমি যাচ্ছি আমার বাপের বাড়ি, কারণ এতটা কাছে এসেছি, মাকে বললাম চলো বাপের বাড়ি যাই, তাই ওইদিকেই যাচ্ছি। এখন পুজো দিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি। মাকে বললো চলো বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তাই এখন বাড়ির দিকে যাচ্ছি। চলো তোমরাও। বাবা চলে এলাম আমাদের বাড়ি। মা আছে, শাশুড়ি মা নিয়ে চলে এলো। এই যে বাবা আছে, হাম্পি দাও, জুজু আসছে, হাম্পি দাও, হাম্পি দাও, গালে দাও, গালে গালে গালে। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম, কেননা ছেলেকে স্কুলে পাঠিয়ে গেছিলাম, তো ছেলের টাইমও হয়ে গেছে আসার, সেজন্য বেরিয়ে পড়লাম। আর আমরা মগরায় নেমে আমাদের বাড়ির কাছাকাছি একটা ফুলের দোকান থেকে মালাগুলো নিলাম। আর এই দেখো আমার মা আবার গেছিলাম বলে মাছের ঝোল, তারপরে লাউয়ের তরকারি সব দিয়েছে, আর ভাত একটু ছিল, বরকে দিয়ে দিলাম, ও খাচ্ছিল। আর আমি একটু ভাত বসিয়েছি গরম গরম, ছেলে আর আমি খাবো বলে। এই দেখো তোমরা দেখলেই এখন এই বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। ভাত সকালে করেছিলাম, সেই ভাতই অল্প ছিল, ও বরকে দিয়ে দিলাম, ও আবার বেরোবে একটু, আর ওকে দিয়ে দিলাম খেতে। আর
এই ভাতটা হচ্ছে ছেলে আর আমি খাবো গরম গরম। এখন মোটামুটি 3টে বাজে। ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং। দুপুরে খাওয়া দাওয়ার পরে সকালবেলা আজকে কেচে দিয়েছিলাম, গিয়ে পুজো দিতে গেছিলাম, সব জামা কাপড়গুলো সব নিচে নামিয়ে নিয়ে এলাম। আসার পরে সন্ধে টন্ধে দিলাম, সন্ধে হয়ে গেছিলো। তারপর একটু কয়েকটা ভিডিও, যেটা আমি শর্টের জন্য তোমরা দেখেছো হয়তো, এই ভিডিওটা শর্টের ভিডিওটা তোমরা দেখে নিয়েছো, সেটা এডিট করে আমি ভিডিওটা পোস্ট করে দিয়েছি। তারপরে একটু ফোন দেখছিলাম, তাই দেখতে দেখতে একটু ঘুমের মতন এসেছিলো, ঘুমিয়ে পড়েছি। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো হয়তো। তা ঘুম থেকে উঠে এত শীত করছে, মানে এখানে খুব ঠান্ডা পড়েছে। তারপরে কি করব, এই মোটা জ্যাকেটটা পরে নিলাম। তাই এবার সোজা চলে এলাম রান্নাঘরে। তার কারণ ছেলে এবার বলছে, ছেলেও পড়তে গেছিলো, তাই আমি ঘুমোচ্ছিলাম। আর ছেলে এসে বেল বাজিয়েছে নিচে, তারপরে তাড়াতাড়ি করে উঠে আবার নিচে গিয়ে খুলে দিলাম। তো ও এসেছে, এবার বলছে খেতে দাও, কী করছিলে? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ওকে এখন কি করে দেবো, আর ম্যাগি করে দেবো ভাবছি একটু, আর আমি আর আমার বর একটু কফি খাবো। তারপর আবার রাতে ডিনারের ব্যবস্থা করতে হবে। তো দেখি কি করা যায় আজকে রাতে। এখন ছেলের ম্যাগি করবো, চলো। এই দেখো, এদিকে ম্যাগিটা বসিয়েছি, আর এদিকে দুধ জাল করছি, কফি করব। শীতের ঠান্ডায় দেখবে কফি খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে গরমকালে অতটা না ভালো লাগলেও শীতকালে একটু বেশ কফি হলে ভালো লাগে। একটু কফি করছি, ছেলে ম্যাগি করে দিয়ে এলাম, আর এদিকে দুধটা জাল। রান্না বসিয়ে দিয়েছি, সোয়াবিন আর আলু দিয়ে ঝোল করছি রাতের জন্য। এই যে মশলা মিক্সি বাটিতে দেখতেই পাচ্ছ, এটা পেস্ট করে নিয়েছি। এখন রান্নাটা করছি, সোয়াবিন আলু দিয়ে তরকারি হবে রাত্রে, আর একটু কিছু ভাজা ভাজা করবো, আর ভাত। আমরা রাত্রে তো ভাত খাই, তোমরা জানো। সেটাই এখন রান্না করছি, রান্না সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তারপর রান্নার শেষে ছেলেকে খেতে দিয়ে দিলাম। তারপর আমি আর আমার বর দুজনে খেয়ে নিলাম একসাথে। দুপুরবেলা ওকে আগে দিয়ে দিয়েছিলাম, ওর খিদে পেয়েছিল বলে। সেই সকালে যা ছিল সেই দিয়েই ছেলেকে স্কুল যাওয়ার সময় করে দিয়েছিলাম, ওগুলো দিয়ে ওকে দিয়েছিলাম। আর আমি আর ছেলে পরে ভাত খেয়েছিলাম দুপুরে। তোমাদেরকে আজকে একটা জিনিস আমি দেখাচ্ছি, একটু দেখো। এই দেখো আমার বর, এইগুলো, এটা হচ্ছে আমাদের ছাদ বাগান। এই হচ্ছে আমাদের সব বাগানে সব ফুল গাছ, সব আমার বরই এগুলো সব। দেখো এই ঠান্ডার মধ্যেও কিভাবে, মানে দেখো ফুলগুলোকে যত্ন করছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, এত সুন্দর ও যে কাজগুলো করছে। দেখো এই যে ফুলগুলো, গোলাপগুলো ফুটেছে, এই গোলাপগুলোর মধ্যে যাতে শিশির পড়ে গোলাপগুলো, ফুলগুলো নষ্ট না হয়ে যায়, সেজন্য দেখো এইভাবে প্লাস্টিক দিয়ে দিয়ে সব ফুলগুলোকে ঢেকে দিচ্ছে। সকালবেলা আমি আগে যেহেতু উঠি, ও ওঠে, তবে আমি আগে উঠে ছাদে এসে দরজা টরজা খুলি, তখন আমি এই প্লাস্টিকগুলো সরিয়ে দিই। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, আর এই গোলাপটা দেখো, গোলাপি রঙের, এর দারুণ সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ। এই গাছটা ও এখনও বসায়নি, এই গাছটা বসাবে। আর এই গোলাপগুলো তো তোমরা দেখেছো, যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছো। এই গোলাপগুলো দেখো, এই ঠান্ডা দেখো, বাইরেটা শুধু চারিদিকটা দেখো। হ্যাঁ, এবার নিচে যাব। এই ভিডিওটা সারাদিন আমি সকাল থেকে মোটামুটি, খুব সকালবেলা হয়ে ওঠেনি, ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম। মোটামুটি একটু সকাল থেকে আমি শাশুড়ির সঙ্গে যখন মন্দিরে যাচ্ছিলাম, তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। আজকে সারাটা দিন যতটা যা হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমি আজকে ভিডিওটা এই খোলা আকাশের নিচে, এই ছাদে দাঁড়িয়ে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করো। আর অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য। আর আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।